সেবাশ্রয় নিয়ে আরো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বেনিয়মের অভিযোগ করে রাজ্য বিধানসভায় বিস্ফোরক দাবি করলেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। শনিবার এ নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে সরব হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। বিধানসভার সদস্য নন এমন ব্যক্তিকে টার্গেট করা যায় না বলে জানিয়েছেন। সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরো বাড়ল। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে সেবাশ্রয় নিয়ে উঠেছে ভুরি ভুরি বেনিয়মের অভিযোগ, হয়েছে এফআইআর। এবার বিষয়টি উঠল রাজ্য বিধানসভায়। শুক্রবার বিষয়টি উত্থাপন করে চাঞ্চল্যকর দাবি করেছেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। তিনি বলেন, কোথাও মাটি দখল করে রাখা হয়েছে, কোথাও মাটির তলায় পুঁতে রাখা হয়েছে ওষুধ, চিকিৎসার নামে করা হয়েছে অপকর্ম, রোগীর হাত পা বাদ গিয়েছে বলেও দাবি করেছেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিবৃতির দাবি করেন। শনিবার মুখ্যমন্ত্রী বিবৃতি দেবেন বলে জানা গিয়েছে। সেবাশ্রয় ক্যাম্প, এখানে স্কুল মাঠ, যেখানে আমাদের ফলতায় খেলার মাঠ, যেটা স্কুল খেলার মাঠ, যেখানে ফলতায় বিভিন্ন ছেলেরা খেলাধুলা করে, সেই মাঠে আজকের গত 8-9 মাস ধরে সেবাশ্রয় ক্যাম্প তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং মাঠে 200 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া একটা সেবাশ্রয় ক্যাম্প পুরো রেডি হয়ে ওখানে পড়ে রয়েছে। এটা এর আগে প্রশাসনিক বৈঠকে আমি সম্মানীয় ডিএম সাহেবকে বলেছিলাম, ওইটা খুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ হবে এবং সেই 24 লক্ষ টাকা যতক্ষণ না সরকার দেবে ততক্ষণ পর্যন্ত ওই সেবাশ্রয় ক্যাম্প সেটা খোলা যাবে না। মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্সরে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সব জায়গা থেকে সব এগুলো পুলিশ তদন্তের স্বার্থে সিজ করে নিয়ে যাচ্ছে। এখন স্বাস্থ্য পরিষেবা পুরো ভেঙে পড়েছে। যে কয়েকটা এফআইআর হয়েছে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে, তার তদন্ত চলছে। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির কার্যত সমালোচনা করেছে কালীঘাটপন্থী তৃণমূল। একজনকে সরকার টার্গেট করেছে বলে দাবি করা হয়। যে ব্যক্তি বিধানসভার সদস্য নন তাকে নিয়ে কেন আলোচনা, প্রশ্ন তোলা হয়েছে। সেই সঙ্গে অভিষেককে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে বলার সুযোগ দেওয়ার কথা বলেছে তারা। যে একজন ব্যক্তিকে টার্গেট করে গোটা বিষয়টা হচ্ছে যিনি হাউসে নেই এবং যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না, তো তাহলে তাকে জবাবি ভাষণ দিতে দেওয়া হোক, আমন্ত্রণ জানানো হোক বিধানসভায়। লোকসভায় তো আপনাদের লোকজন আছে, তো ওখানে কোনো প্রশ্ন করুন না, যাতে ডায়মন্ড হারবারে এমপি উত্তর দিতে পারে। যিনি এমএলএ নন তাকে বিধানসভায় প্রশ্ন করে লাভ কি হচ্ছে, তাকে বিধানসভায় খুঁচিয়ে লাভ কি হচ্ছে? আপনাদের যদি সেবাশ্রয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা গিয়ে লোকসভায় করুন। সেবাশ্রয়, সইজাল, হুমকি সহ একাধিক বিষয় অভিষেকের বিরুদ্ধে একাধিক থানায় দায়ের করা হয়েছে এফআইআর। কিন্তু এবার বিষয়টি সরাসরি বিধানসভায় ওঠায় তৃণমূল সাংসদের অস্বস্তি আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।